অর্ধেকের বেশি নাম বাদ যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার থেকে দুটি কারণে। বাজেটের পর নতুন ঘোষণা, যদি আপনি অনলাইন অথবা অফলাইনে অন্ন ভান্ডার ফর্ম ফিল আপ করে থাকেন আর যদি এখনো পর্যন্ত এই আশায় বসে থাকেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাহলে জানা মূলত আপনার অত্যন্ত জরুরি। কোন দুটি কারণে অধিকাংশ মহিলার নাম বাদ যাবে বা ওই কারণের মধ্যে আপনি রয়েছেন কিনা, যদি আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে রাজ্যে প্রায় কয়েক কোটি মহিলা অনলাইনে আবেদন করে ফেলেছে অন্নপূর্ণা ভান্ডার। আবার অনেক মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকেও গিয়েছে। এবার অনেকেই আশায় বসে রয়েছে তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে। কিন্তু এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসেছে সেখানে বলা হচ্ছে অর্ধেকেরও বেশি মহিলা পাবে না অন্নপূর্ণা ভান্ডারের টাকা। হ্যাঁ, এই রাজ্যে গত সরকারের আমলে প্রায় 2 কোটিরও ঊর্ধ্বে মানুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত। আর এবারে নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মোট দুটি কারণে লক্ষ্মীর ভান্ডারের অর্ধেকের বেশি মহিলা পাবে না অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা। কারণ যারা অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করেছেন, এবার তাদের যাচাইকরণ প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। এদিন রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রত্যেকটি প্রকল্পে ঝাড়াই বাছাই চলবে। সেই ঝাড়াই বাছাইয়ের ক্ষেত্রে যাদেরকে রাজ্য সরকার যোগ্য বলে মনে করবে তাদেরকেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেবে। যেমন রাজ্য সরকারের এক বিবৃতিতে জানা গেছে যে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকার ক্ষেত্রে যাচাই করা হবে তার পরিবারের আর্থিক অবস্থা। অর্থাৎ যদি কারো পরিবারের আর্থিক অবস্থা ব্যাপক পরিমাণে সচ্ছল হয়ে থাকে, ধনবান ব্যক্তিদের মধ্যে হয়ে থাকে এবং তাদের বাসস্থান যদি অট্টালিকার ন্যায় হয়ে থাকে, অথবা তাদের যদি 4 চাকা থেকে থাকে, বা কোনো মহিলা যদি সরকারি বা বেসরকারি খাতে চাকরি করে কোনো নির্দিষ্ট বেতনভুক্ত হয়ে থাকে, অথবা তার যদি জিএসটি ফাইল থাকে, অথবা তার যদি কোনো বৃহৎ বড় আকারে ব্যবসা থেকে থাকে, তাহলে তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা পাবে না, যেখানে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত। কারণ আমরা দেখেছি বিগত সরকারের আমলে সকল শ্রেণীর মহিলারাই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত। শুধু তাই নয়, মহিলাদের নাম করে অনেক পুরুষরাও টাকা পেয়েছে। এমনকি কোনো নেতা বা নেতার চামচেদের বাড়িতে দেখা গেছে যে ভুয়ো নামে অনেকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা নিত। আর অন্নপূর্ণা ভান্ডারে এই ব্যাপারটি হবেই না। অন্নপূর্ণা ভান্ডার সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রকৃতপক্ষে যোগ্য ব্যক্তি যারা রয়েছে তাদেরকেই টাকা দেওয়া হবে। যদি আপনার পরিবারের কেউ সরকারি চাকরি করে থাকে, বা আপনি যদি নিজে করে থাকেন, অথবা আপনার পারিবারিক আর্থিক অবস্থা ব্যাপক পরিমাণে সচ্ছল, আপনাদের 4 চাকা রয়েছে বা 3টের অধিক বাড়ি রয়েছে, অথবা বিলাসবহুল জীবনযাত্রার মধ্যে দিয়ে আপনি আপনার দিন কাটছে, আর আপনি যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনারাও এই টাকাটি পাবেন না। চাই আপনি অনলাইন আবেদন করেন অথবা অফলাইন, আপনি যদি অপেক্ষায় থাকেন তাহলে আপনার অপেক্ষা করাটা সম্পূর্ণ বেকার হবে। এর সাথে দেখা হবে যে আপনি সরকারি যে নথিগুলো সাবমিট করেছেন অনলাইনে, সেগুলো আপনি সত্যভাবে দিয়েছেন কিনা। এই বিষয়ে একটি যাচাই প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। এই যাচাই প্রক্রিয়া কমপ্লিটের পরে কিন্তু জুলাই মাস থেকে সকল মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো ফ্রেন্ডস, যদি আপনি সঠিক ইনফরমেশন দিয়ে থাকেন আর আপনি যদি প্রকৃতপক্ষে অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য হয়ে থাকেন, তবেই আপনি টাকা পাবেন, নতুবা আপনি টাকা পাবেন না। এই ছিল মূলত রাজ্য সরকারের তরফ থেকে একটি বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, প্রত্যেকটি ক্ষেত্রে আপনি সরকারি নোটিফিকেশন বা সরকারি বিজ্ঞপ্তি দেখবেন, এবং তার সঙ্গে আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।